আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআনের একটা আয়াত, আল্লাহর রঙে রঙিন হও, নিশ্চয়ই আল্লাহর রঙই তো সুন্দর। আল্লাহর রংটা কি? পৃথিবীর আদিকাল থেকে আজ পর্যন্ত আল্লাহ সম্পর্কে চিন্তা, ধারণা, কল্পনা মনের মতো মিশিয়ে তাকে ডিজাইন, তার মনের ভিতরে একটা আলপনা, একটা দৃশ্য, একটা চিন্তা, একটা ভাবনা আল্লাহ সম্পর্কে। আল্লাহ কি? আল্লাহ কেমন, দেখতে কেমন? এই যে একটা মানব প্রকৃতি চিন্তার সীমা অতিক্রম করতে না পেরে, চিন্তার সীমানার কারণে, সীমাবদ্ধতার কারণে এই জন্য বহু মানুষ আল্লাহ সম্পর্কে চিন্তায় বাদ দিয়েছে, বাদ দিয়ে নাস্তিক হয়ে গিয়েছে। আল্লাহই নাই, এটা হতে পারে না। সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ, তাহলে আল্লাহকে সৃষ্টি করছে কে? তাহলে আল্লাহর উপরে এক আল্লাহ আছে, সে আবার আল্লাহ কেমন? আবার অর্থাৎ চিন্তার সীমাবদ্ধতার কারণে, লিমিটেশনের কারণে আল্লাহ সম্পর্কে চিন্তা বাদ দিয়ে হতাশায় নিমজ্জিত হয়েছে, অর্থাৎ নাস্তিকতাবাদের দিকে পা দিয়েছে। আর যারা বিশ্বাস করছে তাদের বিশ্বাসের ভেরিয়েশন আছে, তাকে আবিষ্কার করার, তাকে খোঁজার, তাকে দেখার প্রচেষ্টা, তাকে উপলব্ধির প্রচেষ্টা, তাকে খোঁজার প্রচেষ্টা, তাকে অর্জনের প্রচেষ্টা, তাকে পাওয়ার প্রচেষ্টা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। বর্ণনা আছে হাসরের দিন যারা জান্নাতে যাবে, জান্নাতীদের সঙ্গে তিনি সাক্ষাৎ দেবেন। সেটা কিভাবে? বাইবেলে আছে। প্রশ্ন করা হয়েছিল ঈসা ইসলামকে, এত বড় বিশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ কি করে আল্লাহকে দেখবে? তখন ঈসা ইসলাম একটা উদাহরণ দিয়েছিলেন, তুমি কি সূর্যকে দেখো না? এই উদাহরণটা আজকের এই বিজ্ঞানের যুগে এসে প্রমাণ করছে পৃথিবীর তুলনায় সূর্য কত বড়। 13 লক্ষ গুণ। এই বইটাকে 13 লক্ষ গুণ যদি বড় করা হয়, বইটা কত বড় হতে পারে? সেই মানুষের বেলায় আল্লাহ বলছেন, আমি ঠনঠনা মাটি, আটালোযুক্ত মাটি দিয়ে মানুষ বানিয়েছি। আরেক জায়গায় বলছেন, নাপাক রক্তবিন্দু থেকে আমি মানুষ সৃষ্টি করেছি। আরেক জায়গায় আল্লাহ বলছেন, এটা যেখান থেকে বানানো হয়েছে ওখানেই মিশে যাবে। তাহলে ইবলিসকে যখন বলা হয়েছিল সেজদা করো, ইবলিস যুক্তি খাড়া করিয়েছিল যে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ কিন্তু বললেন না যে তোর যুক্তি কিন্তু ঠিক না, আমি মাটি থেকে বানাই নাই। নো, আল্লাহ কিন্তু প্রোটেস্ট করলেন না। ইবলিস সত্য কথাই বলেছে। আল্লাহ বললেন, ও তোর ভিতরে অহংকার আসছে। তাহলে ইবলিস পর্যন্ত তুচ্ছ জ্ঞান করলো মাটি দিয়ে, ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটির তৈরি এই মানুষকে দিয়ে। সেই মানুষকে বলা হচ্ছে আল্লাহ রঙে রঙিন হও। এটা কেমন কথা? কিভাবে সেটা সম্ভব? কিভাবে মানুষ কি আল্লাহ হয়ে যেতে পারবে? তাহলে আল্লাহ কেমন, তার রংটাই বা কেমন কি? তিনি বলছেন, আমি দেখি, তাহলে চোখ আছে। আমি নিজ হাতে বানিয়েছি, তাহলে হাত আছে। তিনি বলছেন কোন, হয়ে গেল, তাহলে কমান্ড আছে, মুখ আছে। এই জন্যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তারপরে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তার কোনো আওলাদও নাই, তিনি কোনো কারো আওলাদও নন। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই আহাদ মানে হচ্ছে একক সত্তা, অদ্বিতীয় বলতে একক। আসলে এর কোনো তুলনা নাই, আর দ্বিতীয় কোনো কম্পারিজন নাই। তাহলে যার কোনো দ্বিতীয় কম্পারিজন নাই, কম্পেয়ার করতে পারছেন না, তাহলে এর মতো, ওর মতো, এর মতো, কির মতো করতে, তাহলে তিনি কিভাবে বলছেন যে আমার রঙে রঙিন হও? সেটা কি? তাহলে সেটা কতটুকু সম্ভব? এই মাটির দেহের তৈরি মানুষ, ক্ষণিক আয়ু, ক্ষণস্থায়ী আয়ু, সামান্য সময়ের জন্য এসেছে, তাও তাকে মোহগ্রস্ত করে রাখে দুনিয়ার সমস্ত কিছু। কিভাবে সম্ভব তার রঙে রঙিন হওয়া?
এ কেমন অসম্ভব লক্ষ্য স্থির করে দেওয়া হলো। সেখানে আরেক জায়গায় বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস ফানা হয়ে যাবে। মা হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন তো ছলনা, মোহ। আবার আরেক জায়গায় বলছেন আমি আসমান জমিন এত দুইয়ের মধ্যবর্তী কোনো কিছু অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে এই ছলনা, এই মোহ এর মধ্যে নির্দিষ্ট করে দেওয়া হলো, এর মধ্য থেকে তাকে কিভাবে খুঁজে পাবো। এই জন্য সুফিবাদী তরিকা আবিষ্কার হয়েছে। সেখানে বিভিন্ন স্তর, ফানা ফিল্লা বাকা বিল্লা আছে না, আল্লাহর ফানা হয়ে যায় আল্লাহর কাছে, আল্লাহর নৈকট্যে চলে যায় তারা। স্তর বলে এই স্তর অর্জন করলে আল্লাহর নিকটে চলে যায়। তাহলে জীবনের লক্ষ্য কি, জীবনের উদ্দেশ্য কি, জীবনের মর্ম কোথায়, জীবন কাকে বলে? যেই মানুষটার সাথে সারা জীবন একত্রে থাকলাম সেই মানুষটা আবার কেউ না। যে বাবার থেকে আসলাম সে বাবা আবার চূড়ান্ত লক্ষ্য না, কেউ না। যে মায়ের গর্ভে তিলে তিলে বড় হলাম, এত কষ্ট করলেন মা, মা ফাইনাল কেউ না। চূড়ান্তটা কে তাহলে? তা আল্লাহ যদি চূড়ান্ত হয় তাহলে এগুলিকে কি উদ্দেশ্যে দেওয়া হলো, কেন দেওয়া হলো? তার পথে প্রতিবন্ধকতার জন্য, না পরীক্ষার জন্য, না মর্যাদার জন্য, কিসের জন্য আসলে কি? তাইলে এগুলি কেন দেওয়া হলো? তার লক্ষ্য কি, তার খেয়াল কি, কি তিনি সৃষ্টি করতে চাইছেন? এই কথা তো তিনি কাউকে বলেননি, গাছকে বলেননি, পশুকে বলেননি, এত বড় প্রবল তেজস্বী সূর্যকে বলেননি যে আমার রঙে রঙিন হও। বলছেন তার খলিফাকে যে আমার রঙে রঙিন হও। আমার কথা আমি ভাবি, আমার চিন্তা করি যে আমার লাইফের উদ্দেশ্য তো বুঝলাম, বুঝার পর তাহলে আমি কতটুকু করলাম, কি পরিমাণ করলাম, কি কতটুকু করলে পরে আমি বুঝবো যে আমি আমার দায়িত্ব পূর্ণ করলাম, বা আমি পারলাম, বা আমার কাজটা হইলো, বা আল্লাহর রঙে আমি রঙিন হয়ে গেলাম, আল্লাহর খলিফা হয়ে গেলাম। কতটুকু করলে, কি পরিমাণ করলে, কতটুকু করলে? আজকে সম্পূর্ণ মানব জাতি, হোল ম্যানকাইন্ড, কমপ্লিটলি, সম্পূর্ণরূপে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর তাওহীদ, আল্লাহর উলুহিয়া ত্যাগ করেছে সম্পূর্ণরূপে। জাস্ট অ্যানিমেল লাইফ। যে মানুষগুলি দেখছেন বিচরণ করছে, স্যুট বুট কোট টাই স্যুট পরছে, লুঙ্গি কুর্তা জুব্বা পায়জামা পাগড়ি পরছে, কালো পর্দায় আবৃতা হচ্ছে, বিভিন্ন ধরনের পোশাক রাখছে, মানুষগুলি জমিনে বিচরণ করছে। আপনার কাছে দেখে মনে হচ্ছে এরা মানুষ? নো, জাস্ট অ্যানিমেল লাইফ, পশু। একটা গরুর খোয়ালে যান, একটা বকরির খামারে যান, একটা উটের খামারে যান, সেখানে গিয়ে দেখবেন একদল বকরি খাচ্ছে। যেহেতু খাচ্ছে, পেশাব পায়খানা করছে, তার বংশবৃদ্ধিও করছে, এটা পরিণত বয়সে চলে যাচ্ছে। জাস্ট এই মানুষগুলি, 800 কোটি মানুষ, অ্যানিমেল লাইফ, পশুর জীবন। এখানে একটা বস্তুবাদী জীবন দর্শন দ্বারা তাদের মন, মগজ, চিন্তা, চেতনা, ভাবনা সম্পূর্ণরূপে আচ্ছন্ন। তাদের জাতীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, কোথাও আল্লাহ নাই। এমন একটা যুগ, এমন একটা টাইমে আমরা এসেছি, অত্যন্ত বিপজ্জনক টাইম। যে দাজ্জালের হাত থেকে পানাহ চাইছেন সমস্ত নবী রাসূলরা, সেই দাজ্জাল সম্পূর্ণরূপে দুনিয়াকে কন্ট্রোল করছে। একটা চামড়ায় মোড়ানো বলের মতো দুনিয়া। আকাশ, জমিন, পানি, এমন কোনো জায়গা নাই দাজ্জালের করায়ত্তের বাহিরে। সেখানে কিসের আপনার ইবাদত হবে, প্রার্থনা হবে, কিসের? আল্লাহর সম্পর্কে একটা বিশ্বাস আছে, জাস্ট এই বিশ্বাসের কারণে সে নামাজ পড়ে, সে গির্জায় যায়, মন্দিরে যায়, প্রার্থনা করে, পূজা করে, সে এটা। কিন্তু আল্লাহ সম্পর্কে তার আকীদা নাই। আকীদাবিহীন, ওই বিশ্বাস
অর্থহীন। আকীদা কি, কত গুরুত্বপূর্ণ, কতখানি গুরুত্বপূর্ণ, কতখানি দরকারি। ঈমান কি, ঈমান কাকে বলে, এটা কতখানি, এটা কি আসলে ঈমানের কথাটা কি, রাসূল কেন এসেছেন, রাসূলের জীবনের উদ্দেশ্য কি, রিসালাত মানে কি, তিনি সারা জীবন সংগ্রাম করে কি করতে চেয়েছেন, কি ছিল ওনার সংগ্রামের উদ্দেশ্য, ওনার জীবনের উদ্দেশ্য। আজকে এই আলোচনাগুলি আছে কোথাও? নো, কোথাও নেই। মানুষ আল্লাহর খলিফা, মানুষকে আল্লাহর খেলাফত করতে হবে। খেলাফতটা কি, আল্লাহর খেলাফতটা কি? মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, এই ধারণাই তো নাই। একটা হিন্দু হোক, সে হিন্দু, তার ভিতরে কিন্তু আল্লাহর রূহ আছে। একটা খ্রিস্টান, তার ভিতরেও আল্লাহর রূহ আছে। একটা ইয়াহুদি, তার ভিতরেও একটা রূহ আছে, আল্লাহর রূহ আছে। আল্লাহর রূহধারী, যেখানে বারবার বলা হয়েছে যে একই পরিবারের সন্তান, বাবা মায়ের সন্তান, তোমরা আদম হাওয়ার সন্তান, তোমরা এক পরিবার, তোমরা ভাই বোন, সেখানে এই কনসেপ্টটা কোথাও আলোচিত হয় না। আমাদের ইমামুজ্জামান সিম্পলি একটা উদাহরণ দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাবা হারাইছেন মায়ের পেটে। মা যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন ওনার বয়স 6 বছর। মরুভূমির মধ্যে মাকে দাফন করে কোলে নিয়ে চলে আসলেন মা বারাকা, বাবার দাসী উম্মে আইমান। পরে এই মাকেই তিনি আবার বিয়ে দিয়েছেন তার পালক পুত্র জায়েদের কাছে। অভাব অনটনের সংসার। রাসূল জীবনে কোনো বড় বড় লাইব্রেরিতে যাওয়ার কোনো নজির নাই, সম্ভব না। কোনো সামরিক একাডেমিতে পড়ালেখা করার কোনো সুযোগ নাই। চাচাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যে যাইতেন, তাও এক ঘটনায় এক বাজারে যাওয়ার পরে এক ইয়াহুদি অথবা খ্রিস্টান পণ্ডিত ওনাকে দেখে বলছেন, আপনার ভাতিজা, ওরে আর হাট বাজারে আনবেন না, ওর শত্রু আছে, ওর ক্ষতি করবে। ওনার ইয়ে দেখে বুঝছে। বকরি চড়াইতেন, কষ্টের সংসার চলতো। লেখাপড়া করার সুযোগ কই, সুযোগ নাই, লেখাপড়া করতে পারেননি তৎকালীন সমাজের। আর তখন তো আরব সমাজ, টোটাল সমাজ ব্যবস্থাটা একেবারে ধ্বংস হয়ে গেছে। শিক্ষা নাই, দীক্ষা নাই, মারামারি, যুদ্ধ, রক্তপাত, অভাব, দারিদ্র। এর মধ্যে ওনার যে পরিবার কুরাইশ বংশ, এই একই অবস্থা, অভাব। প্রমাণ দিচ্ছি, আম্মা খাদিজার সাথে যখন ওনার বিয়ে হয় তখন ওনার বয়স 25 বছর। এগুলো সব গবেষকরা বের করছেন। রাসূলুল্লাহর চারিত্রিক বৈশিষ্ট্য খুব সাংঘাতিক। উনি ভদ্রতায়, সভ্যতায়, আপনার বিশ্বস্ততায়, আমানতদারিত্বে, আম্মা খাদিজা দেখলেন যে এই একটা মানুষ, যা আমার ব্যক্তি জীবনে, আমার ব্যবসায়িক জীবনে যদি ইনি থাকেন, আমার প্রভূত উন্নতি হবে। তো ওনার সংসার শুরু হলো। আম্মা খাদিজার সঙ্গে যখন বিয়ে হয় তখন ওনার ব্যবসা বাণিজ্যের উন্নতি হওয়া শুরু হলো। তখন যাই ওনার চাচাকে বলতেছেন যে, চাচা আপনি এটা কাজ করেন, আকিল আর আলীকে আমাকে দিয়ে দেন, আমি ওদেরকে লালন পালন করি। খাওয়াইতে পারতেছে না তো, চাচারাও খাওয়াইতে পারতেছে না, এত অভাব। তো চাচা বলতেছেন যে, ভাতিজা আমি সবাইকে দিয়ে দিলে আমি থাকবো কি করে, তুমি আলীকে নাও, আমি আকিলকে রাখি। আলী আর আকিল কিন্তু 2 ভাই, কিন্তু মায়ের পেটের একই ভাই। তখন আল্লাহ রাসূল আলীকে নিয়ে আসলেন 10 বছর বয়সে। এই আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করতে করতে ওনার সংসারের অভাব অনটন দূর হচ্ছিল। লেখাপড়া কই করলেন? আজকে আপনারা এত পণ্ডিত, রাসূল ওই সমাজ নিয়ে ভাবতেন। খেয়াল করো ধর্ম কোথায়, ইসলাম কোথায়, আল্লাহ কোথায়, খেয়াল করো উনি আল্লাহকে খুঁজছেন কোথায়, খেয়াল করো, এই পয়েন্টটা খেয়াল করো। তিনি বসে বসে বিরাট বিরাট গ্রন্থ রচনা করেননি। ওনার মনের ভিতরে একটা প্রশ্ন, সমাজে এত অশান্তি কেন, কেন এত অশান্তি? এটা তো মানুষ, মানুষের কোনো মর্যাদা নাই। মানুষ কোমরে দড়ি বাইন্ধা মানুষের বাজার থেকে কিনে আনে, এটা কেমন কথা? একটা হচ্ছে দাস, একটা হচ্ছে মনিব। মানুষ মানুষের দাস, এটা কেমন কথা? মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকে, বাধা দেওয়ার কেউ নাই। একটা মেয়ে মানুষ, তাকে লুট করে নিয়ে যাচ্ছে, কোনো বিচার নাই, বৈবাহিক কোনো ব্যাপার নাই, জীবন্ত মাটি দেওয়া হচ্ছে। সমাজ এমন কেন? ওনার হৃদয়ে ক্ষরণ হচ্ছিল চিন্তায়, এই সমাজকে বাঁচার কোনো পথ নাই। তখন ওই সমাজের মহাপণ্ডিত আছে আবু জাহেল, আবু লাহাব,
ওই সমাজের মহাকবিরা আছে, ওই সমাজের ধন্যাঢ্য ব্যক্তি মুগিরেরা আছে, অভিজাত পরিবারও আছে। তখন সিরিয়া থেকে পোশাক আনে, মিশর থেকে খাবার আনে, ইয়েমেন থেকে খুশবু আনে, এমন এমন পরিবারও আছে মক্কায়। আল্লাহ পছন্দ করলেন কাকে? যেই মানুষটা সমাজকে নিয়ে কাতর হয়ে গেছেন ওই মানুষটাকে, এবং যেই মানুষটা লেখাপড়া জানে না। সিবগত আল্লাহ, আল্লাহ রঙে রঙিন হও, কোনটা তার রং? কোনটা? লেবাস? এত পাণ্ডিত্য? কোনটা তার রং? রাসূলের দিকে তাকাও। যখন প্রথম জিবরাইল আমিন বললেন ইকরা, পড়ুন, তিনি বলছেন আমি তো পড়তে পারি না। একদম একেবারে প্র্যাকটিক্যাল কথা, যে আপনি আমাকে পড়তে বলতেছেন, আমি তো পড়তে পারি না। এটা কেমন কথা গো? যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি নবী করে পাঠাতেন, যার উপরে 30 পারা কোরআন নাযিল হবে, তিনি বলেন আমি পড়তে পারি না। এটা কেমন যুক্তির কথা? আল্লাহ কি জানেন না? জানেন না? সব জানেন। 3 বার বলার পর চতুর্থবার জিবরাইল আমিন আলিঙ্গন করলেন, কুদরতি ইশারায় উনার হৃদয় উন্মুক্ত হয়ে গেল, তিনি পড়তে লাগলেন, বুঝতে লাগলেন। এই আয়াতগুলি আসার পরে তিনি দৌড়ে চলে গেলেন, ওনার শরীরে জ্বর এসে গেল। ভার, গুরু ভার, দায়িত্ব। আম্মা খাদিজাকে বলতেছেন আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি কি দেখলাম, কি পেলাম, এ কি? তখন তিনি আশ্বস্ত করলেন, অন্য অন্য জ্ঞানীদের কাছে নিয়ে গেলেন, বুঝাইলেন যে তিনি ভালো। এই আমার প্রশ্ন হচ্ছে, যিনি দিন প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন তিনি নিজে লেখাপড়া জানেন না। দ্বিতীয় কথা বলছি, তিনি যেই উম্মাটা তৈরি করলেন নিজ হাতে, যারা ওনার হাতে ঈমান এনে দিনটা প্রতিষ্ঠা করলেন, তারা লেখাপড়া জানে? জানে বলছে সম্পূর্ণ জাতি শেষ পর্যন্ত 40 জন কি 50 জন। তাও আজকের মতো ওই আল আজহার থেকে ডিগ্রি, ওই দেওবন্দ থেকে, ওই আপনার মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, তেহরান থেকে না। কিরকম? হয়তো লিখতে জানে, পড়তে জানে, বংশলতিকা জানে, এই শিক্ষিত লোক। আজকালকার এই লিখতে জানে, পড়তে জানে এরকম লোকের আপনার শিক্ষিত বলে মনে করেন নাকি? যদিও সরকার পরিসংখ্যানের জন্য বলে যে আমার দেশের 90% লোক শিক্ষিত, পড়তে জানে, লিখতে জানে, তারা দিন প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। আর আজকে এত বড় বড় আল্লামা, শত শত বই, গবেষণা করতেছে, পুস্তক বহনকারী গাধা। আল্লাহ কোরআনে বলছেন, আমি বলি নেই, গাধার পিঠে তুমি 100 তাফসির, 1000 অনুবাদ, 2000 ফেকার গ্রন্থ, এগুলা গাধার পিঠে চড়াইয়া দাও। গাধা 100 মাইল হাঁটার পর গাধাকে জিজ্ঞাসা করো, বল তাফসিরে কি বলা আছে? গাধা বলতে পারবে? বলছে আমার পিঠে বোঝা বহন করার কথা, আমি বহন করে চলেছি, কি মাহাত্ম্য আছে, কি তাৎপর্য আছে আমি জানি নাকি? তো পুস্তক বহনকারী গাধা হইও না, বুঝার চেষ্টা করো আল্লাহ কোন পথে, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, আল্লাহর সান্নিধ্য কুরবিয়ত কেমনে পাওয়া যাবে, জান্নাত কোন পথে, ওটা চেষ্টা করো বুঝার।